This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ২১-এর আগেই বাঙালির আবেগে শান্ত তৃণমূলের বাঙালি ও বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে ১৬ই জুলাই পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যতটুকু জানা যাচ্ছে যে বাংলা ভাষা এবং পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বাংলাদেশি বলে চিহ্নিত করে যে হেনস্থার মুখে তারা পড়ছেন, তা নিয়ে ইতিমধ্যেই সরব ছিল তৃণমূল কংগ্রেস। এবং 18 তারিখ প্রধানমন্ত্রী আসছেন এ রাজ্যে, তার আগেই কিন্তু 16 তারিখ বাংলা ভাষা এবং বাঙালি অস্মিতায় শান দিয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই কর্মসূচি ঘোষণা হবে। তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে এই বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা। এই দিন বাংলা এবং বাঙালি আক্রান্ত, বিজেপি বাঙালি বিদ্বেষী, এই স্লোগানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। 21শে জুলাইয়ের আগে তো বটেই, প্রধানমন্ত্রী 18 তারিখ আসছেন বঙ্গ সফরে, তার আগে বিজেপি বাংলা বিরোধী এই স্লোগানে পথে নামছেন মমতা। ধন্যবাদ। পথশ্রী রাজ্যে হতশ্রী রাস্তা, বেহাল রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স, প্রাণ গেল ছাত্রীর। লজ্জার এই ছবি সবুজের বসন্তপুরে। সময়ে হাসপাতালে পৌঁছতে না পারায় বেঘরে মৃত্যু হলো 16 বছরের পিঙ্কি পাড়ির। অসুস্থ অবস্থায় ডুলিতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা পরিবারের। 1.5 কিলোমিটার ডুলিতে চাপিয়ে তোলা হয় অ্যাম্বুলেন্সে। হাসপাতালে নিয়ে গেলে 10ম শ্রেণীর ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। ডাক্তারবাবু বলছে যে কিছুক্ষণ আগে আনলে চেষ্টা করা যেত, এখন সাময়িক ট্রিটমেন্ট করার পরে দেখলো যে উনি মারা গেছেন। রাস্তা খারাপের কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি। গাড়ি ঘোড়া ব্যবস্থা ঠিক মতো, গাড়িও চলছে না, রাস্তাও খারাপ, এদিকে ভেতর রাস্তা হচ্ছে না, কাদা, ওকে দলাই করে আনতে হচ্ছে, প্রচুর টাইম নষ্ট হচ্ছে। যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাচ্ছি। হাসপাতালে যাওয়ার পরও ডাক্তার মশাইরা বলেছেন যে যদি 1 ঘন্টাও আগে ওনাকে আনা হতো হয়তো প্রাণে বাঁচানো সম্ভব হতো, কিন্তু বাড়ি থেকে হাসপাতাল যেতে 10 মিনিটের রাস্তা, সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা, শুধুমাত্র খারাপ রাস্তার জন্য। বাসের দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। পথশ্রী 2, পথশ্রী 3-তে যে ধরনের রাস্তা তৈরি হয়েছে, এটা একটা দৃষ্টান্তমূলক। এবার তার মধ্যে থেকেও কোথাও একটা আপনারা ছোট কোথাও কিছু দেখিয়েছেন। এর প্রতিবার 100% রাস্তা আমরা হয়তো করতে পারিনি, কিন্তু 90% হয়েছে। তো স্বাভাবিক কারণে নিশ্চয়ই এটা যারা অভিযোগ করেছেন সে অভিযোগটা আমরা খতিয়ে দেখব। যে দিল্লি সরকার 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে যেমন এমজি এনার্জির টাকা বন্ধ করেছে, তেমনি আমাদের রাজ্যের যে প্রাপ্য, যে জিএসটির প্রাপ্য টাকা, সেই টাকা যদি দিয়ে দিতেন, তাহলে আমার মনে হয় যেটুকু আপনারা খবর করতে চাইছেন সেই খবর করার মতো জায়গা আপনাদের। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। প্লাবিত বাংলায় আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা। সাগরে ঘূর্ণাবর্ত, বাংলা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সোমবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস ছিল, তবে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভারী বৃষ্টি হচ্ছে।